আপনার প্রেশার প্রেশার লো হয়ে গেছে, ডিম খান। প্রেশার হাই হয়ে গেছে, আপনি ডাব খান। দেখেন সব কিছু কিন্তু আল্লাহরই সৃষ্টি, কোনো ওষুধ পানি না। ডিমও আল্লাহর সৃষ্টি, ডাবও আল্লাহরই সৃষ্টি। দেখেন আল্লাহ তাআলা এই ডাবটা গাছে দিছে, এই যে এমন একটা গাছ দিয়া সুন্দর একটা রস উপরে ওঠে, সুন্দর একটা মিষ্টি রস, পরিষ্কার রস উপরে ওঠে। কিভাবে আল্লাহ মাটির থেকে কিভাবে এই রসটারে উপরে উঠায় একবার চিন্তা করছেন? আপনি একটা চিন্তা করে দেখেন। প্রেশার আবার লো হয়ে গেলে প্রেশার হাই হয়ে গেলে ডাবের পানি আবার লো করে দেয়। প্রেশার লো হয়ে গেলে আবার ডিমে আবার হাই করে দেয়। দেখেন আল্লাহ তাআলার সৃষ্টি এই ডাব কত উপকার। মানুষ, অসুস্থ মানুষকে এই ডাব খাওয়ায়। আর এই ডাবের মধ্যে কত উপকার। ডাব খেলে আপনার পেটটা ভালো থাকে, শরীর স্বাস্থ্য ভালো থাকে, শরীরে পানি স্বল্পতা পূরণ হয়। হ্যাঁ, তারপরে আপনার শরীরে শক্তি আসে, এনার্জি আসে। আর এই ডাবে আপনার প্রেশার কমায়, বাড়ায়। দেখেন ডাব বড় এক আজব জিনিস। আমরা কিন্তু যদি গাছের গোড়া বিচারি যে এই মিষ্টি রস গোড়ার থেকে বার করবো, কিন্তু গাছের গোড়া কাটতে শেষ করে এলামও, কিন্তু মিষ্টি রস বাইর হইব না। কিন্তু আল্লাহ তাআলা কীভাবে এই জায়গাটা থেকে আল্লাহ তাআলা মিষ্টি রস বাইর করে গাছের আগায় দেয়। আগায় দিয়ে আবার কী করে, শেষ করে না, আগায় দিয়ে আবার ডোগায় পৌঁছায় দেয়। ডোগায় কী করে, ডাবের ভিতরে পৌঁছায় দেয়। এগুলো যদি আপনি চিন্তা করে মরেন, তাহলে আপনার মরণ হবে জান্নাতি মরণ। আপনি এসব জিনিস চিন্তা করবেন। এই জায়গাতে আপনি ডাব লাগাইছেন, আবার এই জায়গাতে আবার তেঁতুল গাছ লাগান, আবার তেঁতুলের টক উপরে তুলে দিব, তেঁতুল উপরে টক পাইবেন। আবার এই জায়গাতে আপনি মরিচ লাগান, মরিচ যদি আপনি এই জায়গাতেই লাগান, আবার জাল মরিচের জায়গায় জায়গায় পৌঁছায় দিব। জালটা যদি আপনি জালটা মরিচের জায়গায় জায়গায় পৌঁছায় দেয়, আপনি একই মাটিতে টক জাল মিষ্টি পাইতেছেন। হ্যাঁ, একই মাটিতে যদি আপনি টক জাল মিষ্টি পান, আল্লাহ তাআলা কত কিছু রাখছে এই মাটিতে। আবার এই মাটি দিয়ে আপনাকে তৈরি করছে, আবার এই মাটি আপনাকে খেয়ে ফেলবে। আগে দেখেন, আল্লাহ আপনাকে মাটি থেকে তৈরি করছে, আবার মাটি আপনার খেয়ে ফেলবো। আর এই মাটি আপনি কোবায় এক সাইডে তার এক সাইডে নিতে পারেন, মাটি কিছু কয় না। তো আমরা আল্লাহর হুকুম যদি না মানি, আমরা যদি বেয়াদবি করি, তাহলে আমরা বেয়াদব জাহান্নামে নিক্ষেপ হবে। আর আদব যারা আছে সে জান্নাতে যাবে। যারা দুনিয়াতে চুরি বাটপারি করে তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আর যারা ভালো ব্যবহার করে, কষ্টকে সহ্য করে, তারাই কেবল জান্নাতে যেতে পারবে। নামাজ পড়তে কষ্ট না, রোজা করতে কষ্ট না, হজ করতে কষ্ট না, জাকাত দিতে কষ্ট না। এই কষ্টগুলো যদি করেন, পরকালে থাকবেন শান্তিতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শান্তি দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সুস্থ থাকার তৌফিক দান করুক। আমরা যদি সুস্থ থাকতে পারি, তাহলে নামাজও পড়তে পারবো, রোজাও করতে পারবো, হজ করতে পারবো, জাকাত দিতে পারবো। আর যদি অসুস্থ হই, তাহলে মনে করেন বিছানায় শুয়ে থাকতে হবে। ঠিক আছে? আর বিছানায় শুয়ে থাকলে বউ দেখতে তো না, পোলাপানি দেখতে তো না, বাবা মায় দেখতে তো না, আমাদের অশান্তি শুরু হবে।